এবারে আমরা দেখব কবিতায় যে কমেন্টস গুলো করা হয় সেই কমেন্টস গুলো কিভাবে আমরা দেখতে পারি এবং সেগুলো কিভাবে ডিলিট করতে পারি, কারণ অনেক সময় অনেক অযাচিত কমেন্টস চলে আসে যেগুলো মুছে দেওয়ার প্রয়োজন পড়ে। আর স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কেউ কমেন্টস করে সেই কমেন্টটা মেইলে চলে যাবে এবং মেইল নোটিফিকেশনে থাকবে, আর সেই সাথে হচ্ছে অ্যাডমিন প্যানেলও থাকবে। যেমন এই কবিতায় হচ্ছে আমরা কিছু কমেন্টস করতে চাই, সেজন্য আমরা কমেন্টসে ক্লিক করব। কমেন্টসে ক্লিক করার পর অ্যাড কমেন্টস আমরা দিয়ে দিলাম টেস্ট কমেন্টস এবং নেম, ফোন নাম্বার দিলেও হবে, না দিলেও হবে, ইমেল অবশ্যই দেওয়া লাগবে। দিয়ে সাবমিট করে দিলাম। করে দিলে চলে আসছে। আমরা এখানে ক্লিক করলে এর আগের অংশটি দেখতে পারবো। এখন অ্যাডমিন প্যানেলে আমরা এই কমেন্টসটা কিভাবে দেখব এবং তার যে ফোন নাম্বার বা মেইল নাম্বার বা তার যে নাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাডমিন প্যানেলে কিভাবে ফোন নাম্বার এবং মেইল নাম্বার দেখতে পারবো। এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে এবং এখানে সবার নিচের যে বাটনটি ভিউ কমেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট, আমরা কমেন্টসটি দেখব এবং ডিলিট করব। এখানে ক্লিক করলে আমরা লাস্ট যে কমেন্টসটি করেছি সেই কমেন্টসটি চলে আসছে। এখানে লাস্ট হচ্ছে আরো কিছু বাচক এই কবিতায়, সেখানে কবিতার টাইটেলটি চলে আসছে। সেখানে আমরা যদি ক্লিক করি সরাসরি এই কবিতায় আবার চলে যাচ্ছে এবং আমরা সেখানে কমেন্টসটা যেটা টেস্ট কমেন্টস সেটা দেখতে পাচ্ছি, কে প্রকাশ করছে সেটা দেখতে পাচ্ছি, তার মোবাইল নাম্বার যেহেতু দেয়নি সেটা আসেনি এবং ইমেল নাম্বারও চলে আসছে। এখন কোনো কারণে কেউ যদি কোনো ব্যাড কমেন্টস করে থাকে বা এমন কোনো কমেন্টস করে থাকে যেটা প্রকাশযোগ্য না বা লোকজনের সম্মুখে দেখার মতো না, সেটা আমাদের ডিলিট করে দিতে হবে। সেটা ডিলিট করার জন্য আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করব এবং ওকে দিয়ে দিব, সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই পেজে গিয়ে যদি রিফ্রেশ করি এবং কমেন্টসে দেখি তাহলে দেখব যে আগের কোনো কমেন্টস নেই। এভাবে আমরা কমেন্টস দেখতে পারি এবং সেগুলো ডিলিট করতে পারি। ধন্যবাদ।